প্রায় 185টা মাজার ভাঙচুর হয়েছে। এখন আমরা চিহ্নিত করেছি কাদের উস্কানিতে হয়েছে। আজকে গত 2-3 আগে একজন জৈনিক বক্তা সে ডাইরেক্ট খাজা বাবাকে বুয়া বুয়া বলতেছে, যার উসিলায় এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, যার উসিলায় আমরা সত্য পেয়েছি, যার উসিলায় আমরা দাড়ি টুপি পাগড়ি পেয়েছি, ইমামতি পেয়েছি, মসজিদ পেয়েছি, সেই হিন্দুল ওলি খাজা বাবাকে যারা বুয়া বলে তাদের ইন্ধনেই এই দেশে আমাদের মাজারগুলো ভাঙচুর হয়েছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে সরকার প্রধানের কাছে আমরা একটা ছোট্ট বাংলাদেশ, আমরা শান্তিতে বসবাস করতে চাই। যদি আমাদের এইগুলো যদি বুয়া হয়, আমাদের মাজার এই আমরা যা কিছু করি এগুলো যদি বুয়া হয়, সরকার থেকে আমাদেরকে নিষিদ্ধ করা হোক, আমরা এগুলো করব না। আর না হয় প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা শান্তি চাই, ছোট্ট একটা বাংলাদেশ, যা কয়েকদিন বাঁচি 20 বছর 50 বছর শান্তিতে বসবাস করতে চাই। আমাদের কাজ আমাদেরকে করতে দেন, আপনাদের আদর্শ দিয়ে আপনারা পুরো বিশ্ব জয় করেন, আমরা কোনো আপনাদের কাজে বাধা দিই না। কেন বাধা দিই না? আল্লাহ কোরআনে বলছে আল্লাহর কাজে শয়তানে বাধা দেয়, আল্লাহর কাজে আমরা বুঝে গেছি আপনারা যে কাজগুলো করেন এগুলো আল্লাহর কাজ না, এই জন্য আমরা বাধা দিই না। আর আমাদের কাজগুলো এই আল্লাহর কাজ, এই জন্য মানবরূপী শয়তানরা, উগ্রবাদীরা, যারা ইরাজিদের রক্ত যাদের মধ্যে বয়ে আছে, যারা ইসলামের শত্রু, যারা দেশের শত্রু, যারা এই দেশের সাধারণ মানুষকে ওয়াশ করে, ধর্ম ব্যবসা করে, বলৎকারী করে, মসজিদে সহবাস করে, এবং কি এতিমখানার নাম দিয়ে দান্তাখানা করতেছে, ধর্ম ব্যবসা করতেছে। কোরআন শরীফের সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, যারা ধর্মের বিনিময়ে কিছু চায়, আল্লাহ কয় তাদেরকে মানিও না। এই যারা এই ধর্ম ব্যবসা করতেছে, ওয়াজের নামে টাকা পয়সা খাচ্ছে, তারাই আজকে দেশে বিশৃঙ্খলা ছড়িয়ে এই সুফিদাদের মানুষকে হামলা করতেছে। কোরআন শরীফের সূরা ফুরকানের 25 নম্বর সূরা 63 নম্বর আয়াতে আছে যে রহমানের বান্দারা অতি নম্র এবং ভদ্র, একমাত্র সুফিরাই নম্র ভদ্র, রহমানের বান্দা। আজকে কিছু আল্লাহর বান্দা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, শাইখুল হাদিস নাম দিয়ে দাড়ি টুপি পরে কিছু আল্লাহর বান্দারা এই রহমানের বান্দাদেরকে হামলা করতেছে। আমরা শান্তি চাই, আমরা বিশৃঙ্খলতা চাই না। ধর্ম যার যার, দেশ সবার, এই দেশের নাগরিক আমরা, আমাদের কথা বলার অধিকার আছে। আমরা বারবার বলছি, বাংলাদেশের যে কোনো জায়গায় বসিয়ে যদি আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, তাহলে কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক রুট লেভেল থেকে যুক্তি তর্কে যদি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়, আমরা সেই কাজ করব। যেই কাজ করলে আমরা জাহান্নামে যাব সেই কাজ আমরা করব। যেই কাজ করলেই আমাদের হৃদয় পবিত্র হবে, দেহ পবিত্র হবে, মন শুদ্ধ হবে, আমরা সেই কাজ করব। আমি আর কথা বাড়াইলাম না, প্রিয় সাংবাদিক ভাইয়েরা দয়া করে এগুলো একটু প্রচার করবেন। আপনাদের মাধ্যমে বাংলাদেশের যেই কোনো জায়গায় বসে, কেন মৃত্যুর আগেও তওবা করার সুযোগ আছে, আছে না নাই? তাইলে যদি আমরা মূল পথে থাকি, খাজা বাবাকে অনুসরণ করে, যদি আমরা মাজারে জিয়ারত করে অনুসরণ করি, এগুলো যদি ভুল পথ হয়ে থাকে, আমাদেরকে বুঝিয়ে দিলে আমরা তওবা করে আমরা আপনাদের পথে আসবো। ধন্যবাদ। সত্য সুন্দর যাহা সকলে মানিব তাহা। আমি আর কথা বাড়ালাম না। ছোট্ট একটা বাংলাদেশ, আমরা শান্তি চাই। আমরা কি চাই? শান্তি চাই। সবাই একটু বলেন, আল্লাহ রে বাংলা পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন